আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ কক্সবাজারে আমাদের শেষ দিন। কয়েকদিনের সুন্দর ভ্রমণ শেষ করে আজ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তাই আজকের ব্লগে আপনাদের দেখাবো আমাদের পুরো শেষ স্টেশনে যাওয়া, ট্রেনে ওঠা এবং রাতের ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা। তো চলুন তাহলে শুরু করা যাক। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে বাচ্চাদের আজকে শেষ দিনে বাচ্চাদেরকে নিয়ে সমুদ্রে এসেছি। আজকে যেহেতু নির্দিষ্ট কোনো ঘোরাঘুরির পরিকল্পনা ছিল না, তাই পুরা দিনটায় যতটুকু সময় আমরা পেয়েছি ততটুকু সময়ে বাচ্চাদেরকে বিজিয়ে রাখবো চিন্তা করেছিলাম। তো বাচ্চারা বেশ আনন্দে ছিল, তারা নিজেদের মতো খেলাধুলা করেছে। তারপরে বিচে যে স্ট্রিট ফুডগুলো পাওয়া গেছে সেগুলোও তারা খেয়েছে। এখন মোটামুটি দুপুর ৩টার মতো বাজে। তো এখন বাচ্চাদেরকে নিয়ে আমরা রুমে চলে যাব। শেষ মুহূর্তে কিছু টুকটাক গোছানো বাকি আছে, তো সেগুলো গুছিয়ে ফেলবো। তারপরে বাচ্চাদের ফ্রেশ করে নিয়ে আমরা বের হব। কারণ এখন অনেক বেশি সময় হাতে আছে তা না, বাচ্চাদেরকে ফ্রেশ করে আবার আমরা খাওয়ার জন্য বের হয়ে যাব। খাওয়া দাওয়া শেষ করে তারপরে তো রওনা দেওয়ার পালা। আমরা রুমে গিয়ে বাচ্চাদেরকেই রেডি করে নিয়ে পরে হচ্ছে আমরা বের হয়েছি, খাবার খেতে এসেছি আমরা দিন রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের খাবার আমার বরাবরই ভালো লাগে। তো রেস্টুরেন্টে এসে আমরা সবার পছন্দের খাবারই অর্ডার করেছিলাম। তো সবাই মিলে একসাথে খেয়েছি আমরা। সবজি, তারপরে হচ্ছে কয়েক রকমের ভর্তা, তারপরে গরুর মাংস, ডাউল, তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য চিকেন অর্ডার করা হয়েছিল। আর কমপ্লিমেন্টারি যে খাবারটা থাকে আচার আর কি, সেটাও ছিল। যেহেতু আমরা রাতে ট্রেনে কক্সবাজার থেকে ঢাকা যাব, সেজন্য বাচ্চাদের জন্য কিছু খাবার আমরা অর্ডার করেছি। সেই খাবারগুলো আসলে আমরা এখান থেকে চলে যাব। তো এখানে এসে আমি দেখলাম যে এখানে একটা জুসের কাউন্টারও ছিল। এখান থেকে যারা জুস খেতে চায় এখান থেকে অর্ডার করলে ওনারা জুস দিয়ে যাচ্ছিল। আর ভেতরের এটা হচ্ছে লবিটা। মানে আমার কাছে বেশ ভালো লাগছে, খুবই ছিমছাম একটা রেস্টুরেন্ট। আমরা এর আগের বারও যখন কক্সবাজারে আসছি তখন এই রেস্টুরেন্টে খেয়েছিলাম। আমার কাছে এই রেস্টুরেন্টের খাবারটা অন্যান্য রেস্টুরেন্ট থেকে তুলনামূলক ভালো লেগেছে। খাওয়া শেষ করে আমরা নিচে চলে আসছি আমাদের খাবার পার্সেল নিয়ে। তো নিচে আসার পরে শেষবারের মতো এই পান আমরা নিয়ে যাব, কারণ আমায়রা এখানকার পান খুবই পছন্দ করেছে। তো এই জন্য আমরা 4টা পান নিয়েছি, কিন্তু ব্যাগে রাখা যাবে না, কারণ আমায়রা বলতেছিল যে সে আরও একটা পান নিতে চায়। তো যাই হোক, এখন আমরা রুমে চলে যাব, বাচ্চাদেরকে রেডি করে নিয়ে আমরা বের হয়ে যাব। তো এখানে আমরা সবাই রেডি হয়ে আমাদের ব্যাগপত্র নিয়ে বের হয়েছি। তো এখন বাজে মোটামুটি 6টার মতো, 6টা সোয়া 6টার মতো। তো 7টার সময় ট্রেন ছাড়ার কথা, তো আমরা একটু আগেই আসছি। তো বাচ্চাদেরকে নিয়ে যেহেতু আসছি, আর আজকে খুবই বৃষ্টি ছিল। মোটামুটি সন্ধ্যার আগ দিয়ে বেশ বৃষ্টি হচ্ছিল। তো এই জন্য আমরা একটু আগেই বের হয়েছি, কারণ গাড়ি যদি না পাওয়া যায় এজন্য। তো আসার পরে এই যে সেই সুন্দর ঝিনুকের, এখানে তো কালারও চেঞ্জ হচ্ছে, এত সুন্দর লাগতেছিল দূর থেকে। আসলে কাছে যাওয়ার সময় নাই, তো এই জন্য আমি দূর থেকে একটু জুম করে ভিডিও নিলাম। তো ভেতরে ঢোকার পর স্টেশনটা আসলেই অনেক সুন্দর। এই স্টেশনটা আসলেই অনেক সুন্দর, আর কারণ হচ্ছে পরিচ্ছন্ন এবং আধুনিকভাবে তৈরি করা। তো ভেতরে ঢোকার পরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে ট্রেন আসার জন্য। তো চারপাশে পরিবেশ উপভোগ করছিলাম আর কি দাঁড়িয়ে। স্টেশনের লোকজন যে শুরুতে একটু কম ছিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম যে না, লোকজন মোটামুটি ভালোই আছে। তো আমরা স্টেশনে ঢোকার পরে তানিশার বাবা কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে আরও কিছু খাবার নিয়ে আসছে, কারণ খাবার এবং পানি, যাতে বাচ্চাদেরকে ট্রেনে ওঠার পরে আবার একটু কিছু খাওয়ায়, তারপরে যাতে ঘুম পাড়ায় দিতে পারি। তো এই যে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে আসছে। তো ট্রেন থামার পরে আমরা উঠে যাব। রাতে ট্রেন জার্নি করব এটা নিয়ে শুরুতে একটু আনইজি ফিল হচ্ছিল, কিন্তু পরে চিন্তা করলাম যে না, কোনো সমস্যাই নাই। তো
তো ওর বাবা পরে আমরা দুপুরের দিকে টিকিট কাটতে চেয়েছিলাম, কিন্তু পরে আবার ডিসিশন চেঞ্জ করে আমরা রাতের টিকিটই কেটেছি। তো অবশেষে আমরা ট্রেনে উঠে পড়েছি। তো ঢাকা যাওয়ার জন্য আমরা সিঙ্গেল কেবিন বুক করেছিলাম পরিবারের সাথে ভ্রমণের জন্য। আসলে এটা সত্যিই খুবই হচ্ছে আরামদায়ক একটা অপশন। তার কারণ হচ্ছে নিজেদের মতো করে যাওয়া যায় আরকি। তো কেবিনে উঠে ব্যাগপত্র গুছিয়ে রাখা হইছে। তো তারপরে আমরা নিজেদের মতো করে সবাই গল্প করছিলাম। তো শুরুতেই তানিশার বাবা উপরে উঠে গেছে। ওর বলতেছিল যে, "আমার খারাপ লাগতেছে। আমি একটু উপরে উঠে কিছুক্ষণ রেস্ট নেই।" তো উঠে যাওয়ার পরে আমি ভিডিও নিচ্ছিলাম। এখানে যে যার মতো আরাম করে শুয়ে পড়ছে আরকি। তানিশা কার্টুন দেখতেছে। আমাইরা তো এক নাগাড়ে কথা বলেই তার তো অনেক গল্প, অনেক কথা, তার কথাই শেষ হয় না। তো এখানে এই কেবিনটা আমার কাছে আমরা রাজশাহী থেকে ঢাকা যাই, সেই কেবিনের চেয়ে একটু ছোট মনে হইছে। আর এই জায়গায় পা দিয়ে উপরে উঠে যেতে হয়। আমরা ঢাকা রাজশাহী যে ট্রেন জার্নি করি, সেই ট্রেনের সিঙ্গেল কেবিন অবশ্য এরকম না। সাইডে একটা সিঁড়ি আছে উপরে উঠে যাওয়ার জন্য। তো খুব সহজেই সেই ট্রেনে উপরে উঠে যাওয়া যায়। কিন্তু এখানে আবার উপরে উঠতে একটু সমস্যা হয়, যেহেতু ছোট্ট একটা জায়গা। বিরিয়ানি খাবো, তারপরে হচ্ছে ওই উপর উঠে আমরা ঘুমাবো, মানে মার বাবা উপরে শুবে উপরে। তো বাবা উঠে গেছে, তারপর আমাদেরকে সবাই মা উঠবে, কিন্তু আমি তাই মার বাবার সাথে আমি উঠি, কিন্তু তো উঠা যাবে না, তা ভেঙে যাবে। তো ঠিক আছে, আমি আর আপনি নিচে বসি, আর বাবার মাছ উপরে বসি। তো আমি মানে ঘুম পালাবে কে, আমি তো সেটা জানি না। আমাকে একা একাই ঘুমাবো নাকি? তোমার আপি তোমাকে ঘুম পাড়াই দিবে। না 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 না, ওই আপনি তুমি ঘুম পালাবা। আমাদের ট্রেন ধীরে ধীরে কক্সবাজার ছেড়ে ঢাকার পথে এগিয়ে যাচ্ছে। রাতের ট্রেন ভ্রমণের মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। তো জানালার বাইরে অন্ধকার, কোনো কিছুই দেখার উপায় নাই, কিন্তু দূরের আলো আর ট্রেনের ছুটে চলার শব্দ পুরো যাত্রাটাকে আসলে আরও উপভোগ্য করে তোলে। তো কেবিনে বসে আমরা গল্প করছিলাম। সত্যি বলতে পুরো ট্রেন জার্নির অভিজ্ঞতা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আরামদায়ক পরিবেশ ছিল এবং পরিবারের সাথে কাটানোর সময় আসলে সবকিছু মিলায় ভালো ছিল। আমাদের পুরো জার্নিটা আলহামদুলিল্লাহ সেফ ছিল। কারণ হচ্ছে আমরা ট্রেনে ওঠার কিছুক্ষণ পরে পুলিশ এসে প্রত্যেকটা কেবিনে চেক করে গেছে, যে যারা কারা উঠছে তাদের পরিচয় কি সেটাও জিজ্ঞেস করতেছিল। এরপরে আমি এখান থেকে চা খেয়েছি একটু। তো বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ঘুম পাড়িয়ে দিব। এই হচ্ছে আমাদের পুরো দিনের ব্লগ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।